চিন্ময় প্রভুর মুক্তির দাবি শেখ হাসিনার। অন্যায়ভাবে গ্রেফতার চিন্ময় প্রভুকে বিবৃতি দিল আওয়ামী লীগ। পাশাপাশি আইনজীবীকে হত্যা নিয়েও সরব হলেন শেখ হাসিনা। বাংলাদেশে পোড়ানো হয়েছে হিন্দু মন্দির, ভাঙচুর করা হয়েছে হিন্দুদের ঘরবাড়ি, হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান হাসিনা। এবার হাসিনার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি জানালেন। অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় প্রভুকে বিবৃতি দিল আওয়ামী লীগ। পাশাপাশি আইনজীবীকে হত্যা নিয়েও সরব শেখ হাসিনা। বাংলাদেশে পোড়ানো হয়েছে হিন্দুদের মন্দির, ঘরবাড়িও ভাঙচুর করা হয়েছে, তা নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, এতদিন পরে যখন গোটা বিশ্ব উত্তাল, সেখানে কিন্তু থেমে থাকলেন না শেখ হাসিনাও, তিনিও মুখ খুললেন। দেখো, যে ঘটনাটা হচ্ছে রিপাবলিকে আমরা বারবার যেটা দেখাচ্ছি, ওখানে হিন্দু রক্তাক্ত হয়েছে, হিন্দুদের মারধর করা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে গোটা এলাকায়, হিন্দুদের জমি জিরেত কেড়ে নেওয়া হচ্ছে, যেন হিন্দুটা অপরাধ। এবং সেই অপরাধের জন্য ওখানে যারা সংখ্যাগুরু আছে তারা কি পরিমাণ অত্যাচার করছে। সেই জায়গায় চিন্ময় প্রভু করেছিল কি, হিন্দুদের বলেছিল তোমরা একত্রিত হও, প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে, এবং সেই অপরাধে তাকে জেলে ভরে দিল। এবং তাকে কাজীর যে বিচার হলো, এটা ভুয়ো বিচার, সেই বিচারে তাকে জেলে ভর্তি লাগলো। আজকে তুমি দেখছো কলকাতা উত্তাল, কলকাতার হিন্দুরা পথে নেমেছে, গোটা দেশ বিদেশ সবাই বলছে অন্যায় হয়েছে। শেখ হাসিনা, যিনি এতদিন অবধি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশ সম্পর্কে অনেক বেশি অবগত, তিনি বলছেন অন্যায় হয়েছে। তিনি আজকে লিখিতভাবে জানাচ্ছেন অন্যায় হয়েছে, বাংলাদেশে ইউনিট সরকার অন্যায় করেছে, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে এবং তিনি বলছেন চিন্ময় প্রভুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি চায়। একজন প্রধানমন্ত্রী যিনি দাবি করছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, গণ অভ্যুত্থানের যে মিথ্যে গণ অভ্যুত্থানের কথা বলা হয়, তাকে সেই অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন বাংলাদেশে অন্যায় হয়েছে, ইউনিট সরকার অপরাধ করছে, এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে একজন উকিল যাকে সন্ত্রাসীরা জঙ্গিরা হত্যা করেছে তারও শাস্তি চাই। তিনি দুদিক দেখেননি, দুটো কথাই বলছেন। যারা অন্যায় করেছে অস্ত্র হাতে তুলে নিচ্ছে, মানুষকে খুন করছে, যারা রক্তাক্ত করছে তাদের প্রত্যেকের শাস্তি দাবি করছেন। এটাই তো এই বাংলায় তো মানুষ চায়, যে বাংলায় সকলেই সমান, সকলের সমান অধিকার। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে যেটা চলছে অন্যায় অত্যাচার, হিন্দুরা বারবার অত্যাচারের সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় শেখ হাসিনার এই যে চিঠি, এটা একটা বড় বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা মাইলস্টোন। বিশাখা, ধন্যবাদ শুভ্রাংশু। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে ছিলেন। চিন্ময় প্রভুর সম্পর্কে এবার মুখ খুললেন প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন চিন্ময় প্রভুর মুক্তির দাবি করছেন তিনি। অন্যায়ভাবে গ্রেফতার চিন্ময় প্রভুকে বিবৃতি দিল আওয়ামী লীগ। পাশাপাশি আইনজীবীকে যে হত্যা করা হয়েছে তা নিয়েও সরব হয়েছেন শেখ হাসিনা। অবশেষে চিন্ময় প্রভুকে খাবারের অনুমতি দিল বাংলাদেশ সরকার। অনুমতিপত্র এসে পৌঁছলো জেলে, এবং আমরা জানি যে দুদিন ধরে অভুক্ত থাকার পর অবশেষে তাকে খাবারের অনুমতি দিল বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশের ইউনুস প্রশাসন। অনুমতিপত্র এসে পৌঁছলো জেলে। বৈষ্ণব রাঁধুনি দেওয়া হয়েছে চিন্ময় প্রভুর জন্য, কেনা হয়েছে নতুন বাসন। বিশ্বজুড়ে চাপ, নিন্দা ইউনুস সরকারের। এরপর অবশেষে অনুমতিপত্র এলো জেলে, খাবারের অনুমতি চিন্ময় প্রভুকে। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কিশোর মুখার্জি। কিশোর,
এই মুহূর্তের অত্যন্ত বড় খবর বিশাখা, জেলের মধ্যে ছিলেন চিন্ময় কৃষ্ণপ্রভু। এতক্ষণ পর্যন্ত জানা যাচ্ছিল না তিনি খেয়েছেন কিনা, তার কি পরিস্থিতি। এই মুহূর্তে খুব বড় আপডেট পাচ্ছি বাংলাদেশ সূত্রে। বলা হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অনুমতিপত্র পৌঁছে গিয়েছে জেলে। এখন তাকে খাবার দেওয়ার অনুমতি দেওয়া হলো, অর্থাৎ ইসকন মন্দির থেকে প্রসাদ নিয়ে এসে চিন্ময় প্রভুকে দেওয়ার অনুমতি দেওয়া হলো এবং একজন বিশেষ বৈষ্ণব রাঁধুনিকে তার জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। সেই বৈষ্ণব রাঁধুনি প্রতিদিন তার জন্য রান্না করবেন জেলের ভেতর। এক্সক্লুসিভ ব্রেকিং এই মুহূর্তে উঠে আসছে এবং তার সঙ্গে খবর পাওয়া যাচ্ছে যেহেতু চিন্ময় কৃষ্ণপ্রভু কোনো রকম আমিষ আহার করেন না, নিরামিষ খাবার খান, তার জন্য বিশেষ বাসনের ব্যবস্থা করা হয়েছে, নতুন বাসন কিনে আনা হয়েছে। এই প্রত্যেকটি তথ্য এই দিকেই পয়েন্ট আউট করে যে সনাতনী হিন্দুদের প্রতিবাদ, ইসকন ভক্তদের প্রতিবাদ, বিশ্ব জুড়ে ইসকন ভক্ত এবং সনাতনী হিন্দুদের প্রতিবাদে পিছু হটল জামাতি ইউনুস সরকার। ইউনুসের জামাতি সরকার, কট্টরপন্থীদের সাপোর্টে চলা ইউনুস সরকার যে পিছু হটছে ধীরে ধীরে সেটা স্পষ্ট হচ্ছে। প্রথমত ইসকনকে যে ব্যান করা হবে, নিষিদ্ধ করা হবে, সেই ডিসিশন থেকে পিছিয়ে গেছিল তারা। এইবার চিন্ময় কৃষ্ণপ্রভুর জন্য যে প্রসাদ বা খাবারের ব্যবস্থা এর আগে তারা করতে দিচ্ছিল না, এবার তারা বাধ্য হয়ে দেওয়ালে পিঠ থেকে গিয়ে অনুমতিপত্র পৌঁছে দিতে বাধ্য হলো। একজন বৈষ্ণব রাঁধুনি তাকে দেওয়া হয়েছে। সেই বৈষ্ণব রাঁধুনি প্রতিদিন তার জন্য রান্না করবেন যতদিন তিনি জেলে থাকবেন এবং তার জন্য বিশেষ সেই রান্নার ব্যবস্থা এবং বাসনের ব্যবস্থা করা হয়েছে। অত্যন্ত 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 বড় খবর এই মুহূর্তে। সনাতনীদের আন্দোলনে আবারও পিছু হটলো এবং পিছু হটছে ইউনুসের জামাতি সরকার। এই মুহূর্তে আরও একবার প্রমাণিত হলো। বিশাখা, ধন্যবাদ কিশলয়। আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন প্রতিনিধি কিশলয় মুখার্জি। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে এবং তার মধ্যে থেকে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণপ্রভুকে, যাকে গ্রেফতার করা হয়েছিল, তিনি দুদিন ধরে অভুক্ত ছিলেন, খেতে দেওয়া হচ্ছিল না তাকে, এবং শেষ পর্যন্ত যে চাপ, সেই চাপের কাছে নতি স্বীকার করে বাংলাদেশ সরকারকে, ইউনুস সরকারকে অনুমতি দিতে হলো খাবারের। বাংলাদেশে হিন্দুরা উপর অত্যাচার, বাংলাদেশ নিয়ে অবস্থান স্পষ্ট করলো ভারত। বাংলাদেশে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। এবার বাংলাদেশকে কড়া বার্তা ভারতের তরফ থেকে। বাংলাদেশে হিন্দুদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, এর আগেও আমরা দেখেছিলাম এই নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু এখন যে পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর প্রশাসনের দ্বারা যে অত্যাচার, যে নিপীড়ন, যে নির্যাতন, তার বিরোধিতা করে হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে বলে বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। বাংলাদেশ নিয়ে অবস্থান স্পষ্ট করলো ভারত সরকার। বাংলাদেশে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। এর আগেও আমরা দেখেছি দিনের পর দিন, বিশেষ করে অন্তর্বর্তী সরকার তৈরি হওয়ার পর থেকে ইউনুস প্রশাসন বাংলাদেশে নিজেরা যখন তৈরি করলো নিজেদের একটি নতুন সরকার, বাংলাদেশের স্বাধীনতার নাম করে, নতুন স্বাধীনতার নাম করে যেভাবে তারা হিন্দুদের যেভাবে অত্যাচার শুরু করলো, দিকে দিকে হিন্দুদের ওপর অত্যাচার, তাতে করে এর আগে আমরা দেখেছিলাম যশোরেশ্বরী মন্দিরের মুকুট পর্যন্ত চুরি গিয়েছিল, তাতেও কোনো হেলদোল ছিল না। সেই সময়ও বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছিল ভারত। এবং এবার যেখানে হিন্দু নিপীড়ন নিয়ে গোটা বিশ্বের নিন্দার ঝড় উঠেছে, সেই নিয়ে এবার ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করলো, বার্তা দিল বাংলাদেশ সরকারকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।